আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে জানাচ্ছি রামাদান কারীম। আজ হচ্ছে এই বছরের ১ম রোজা। আর হচ্ছে very important time of the year for us Muslim people. আশা করি এই বছরের রোজা সবার ভালোভাবে কাটে। ফ্রেন্ডস, ফ্যামিলিদের সাথে রোজা রাখবো একসাথে। আর হচ্ছে একসাথে ইফতারি করব। বেশি বেশি করে কোরআন শরীফ পড়তে হবে আর টাইম মতো নামাজ পড়তে হবে। Wishing everyone a blessed month and may our lives get better and our paths to success get clear. আজকের দিনটা ছিল অনেক ছোট and it didn't even feel like I was fasting. The day felt so nice and smooth, it was going really well. তো নামাজ, কোরআন শরীফ সবকিছু পড়ে তারপরে কিচেনে এসেছি। কিছু ফ্রুট কেটে রাখবো। এখানে নিয়েছি ক্যান্টালপ। ইফতারিতে একটু ফল খেতেই হয়, ফল না থাকলে হয় না। বেশি ফল কাটবো না, অল্প করে ফল কেটেছি। আর হচ্ছে বাড়িতে অনেক মানুষ, তাই অল্প অল্প করেই নিয়েছি, কিন্তু যেন সবাই খেতে পারে সেইভাবে করে। সো আজকে হাফ ক্যান্টালপ কেটেছি। কালারটা অনেক সুন্দর, কারণ ইউজুয়ালি ক্যান্টালপের কালারটা এতটা নাইস হয় না। ভিতরে কিছু সময় পচা থাকে অথবা এত ভালো পাওয়া যায় না। ক্যান্টালপটাকে কেটে নিয়েছি, দানাটা ক্লিন করে নিচ্ছি। সো আজকে ১ম রোজা, তাই একটু ভাজাপোড়া হবে বাড়িতে। আপনাদেরকে প্রিভিয়াসলি দেখিয়েছিলাম এই ডালের পেস্ট। আর এখানে হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু হলুদ আর মরিচ। সাথে দিয়ে দিচ্ছি অল্প করে আদা রসুন পেস্ট। সাথে দেওয়া হচ্ছে বেসনের পাউডার, ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদমতো লবণ। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিব। ডালের পেস্টটা হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখেছি। এটাকে ডিপে রেখে দিয়েছিলাম অ্যান্ড যখন ইউজ করব তখন এটাকে বের করে নিয়েছি। আর হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প করে চালের গুঁড়ো। এটা মিক্স করতে করতে ভুলে গিয়েছি যে যেটা বানাবো সেটা দিতেই ভুলে গিয়েছি। পেঁয়াজুতে পেঁয়াজ না থাকলে এটা পেঁয়াজু হয় না। So now we're putting in the onion and mix it well. আর এখানে হচ্ছে ক্যান্টালুপটাকে এভাবে করে কেটে নিয়েছি। এখন এটাকে হাফ করব। Like I will cut them into pieces. I have to make sure that we have enough for everyone in the family. আপনাদেরকে কিভাবে বলবো, এই ক্যান্টালুপটা কিন্তু আসলে এত মিষ্টি ছিল, এটা অনেক মিষ্টি ছিল। আর খেতে খুবই ভালো লেগেছে। It was like super refreshing. স্পেশালি সারাদিন রোজা রেখে তারপরে যদি এই ফলগুলো খাওয়া হয় তাহলে খুবই ভালো লাগে। ইফতারির সময় আমাদের শসাটা দরকার হয়। সো এখানে ২ টা শসা নিয়েছি। এটাকে হাফ করে আমি আবার হাফ করব। And then I will make each of them into 3 pieces. এই শসাটা কেটেছি কারণ এটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হবে। আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই ইফতারির সময় মুড়ি ভর্তা খাওয়া হয়। আর মুড়ির সাথে শসাটা খুবই ইম্পোর্টেন্ট। একটা অ্যাপল নিয়েছি, এটাকে ছুলে নিব। 1 ব্যাচ পেঁয়াজু বসিয়েছি। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর স্মেলটা খুবই মনে হচ্ছে যে আজ সত্যি সত্যি রোজা এসেছে। এখানে বেশি ফ্রুটস কাটা হচ্ছে স্পেশালি বাচ্চাদের জন্য। ওরা ফ্রুটস খেতে অনেক পছন্দ করে আর ওদের জন্য প্রতিদিনই ফ্রুটস দরকার হয়। আজ অ্যাপলটাও অনেক ফ্রেশ ছিল। এই অ্যাপলগুলোকে 3 পিস করে নিচ্ছি and then I will cut it in half. আজ সবকিছুই ছোট করে কেটেছি।
কিন্তু ইউজুয়ালি আমি সবকিছু বড়ই রাখি। ছোট করে কাটতে ইচ্ছা করে না। এখানে মালটা নিয়েছি ৩ টা। আমাদের বাড়িতে যদি আপনারা আসেন আর যদি ফ্রিজটা খোলেন, আপনারা দেখবেন মালটা দিয়ে ভরা। কারণ বাড়িতে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে আর এই মালটাটা এনে রাখতে হয়। And let me tell you guys, this helps a lot when you're sick. তো সব ফ্রুটস এখানে কাটা হয়ে গেছে। পেঁয়াজুটাকে উল্টিয়ে দিয়েছে। এখানে হচ্ছে আলুর চপের জন্য স্ম্যাশড পটেটো নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা। একটু মাস্টার্ড অয়েল দিয়ে মিক্স করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। আলুর চপটা হচ্ছে প্লেন থাকবে। It's going to be this white. আর কিছু দিব না, হলুদ দিব না। এখানে বেসন নেওয়া হয়েছে। বেসনের সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, দিচ্ছি একটু কালিজিরা, চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়া হয়েছে যেন মিক্সচারটা স্টে ইন প্লেস করে। সামান্য একটু বেকিং সোডা, দিচ্ছি স্বাদমতো লবণ। মিক্স, মিক্স অ্যান্ড মিক্স। যখন দেখব সবগুলো পাউডার একসাথে মিক্স হয়ে গেছে, তখন আমি এটাতে একটু পানি এড করে নিব। And mix it until it becomes just right. আমি অল্প, অল্প করে পানি দিচ্ছি because I don't wanna mess it up. এখানে বেগুনটাকে কেটে নিয়েছি এভাবে করে আর হচ্ছে হালকা একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। So the texture should look like this. একটু গরম তেল নিয়েছি, ভালো করে এটাকে মিক্স করে নিব। So আমাদের বেসনের পেস্ট রেডি। এখানে তেল বসিয়েছি, এখন ভাজা শুরু করব। এখানে বেগুনটাকে বেসনের মধ্যে চুবিয়ে নিয়েছি। এখন এটাকে ভাজবো। এটা হালকা করে যখন বাবল উঠবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। এইভাবে করে যদি আপনারা ভাজেন তাহলে আপনাদের এই বেগুনি, তারপর আলুর চপ এগুলো সুন্দর করে ফুলে উঠবে। As you can see, I didn't wait any long to flip it. When I saw the bubbles, I flipped it right away. আর বেগুনটাকে একটু মোটা রেখেছি কারণ বেগুনিতে যদি বেগুনটারই টেস্ট না পাই তাহলে এটা বেগুনি কিভাবে হয়? এটা খেতেও মজা লাগবে না যদি বেগুনিটাই না ফিল করি। আর হচ্ছে এই রোজাটার সময়ই শুধু এই কালিজিরা দিয়ে জিলাপিটা বানানো হয়। This is our favorite. আমাদের বাড়ির সবাই এই জিলাপিটা খেতে খুবই পছন্দ করে। It's really crispy and really yummy. দেখুন বেগুনগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর দেখতেও সুন্দর হয়েছে, কালারটাও নাইস এসেছে। কিছুটা পিলোর মতো দেখাচ্ছে। Looks like a বালিশ। বাকি বেগুনগুলোকেও ভেজে নিব এখন। Dip it in the besan mixture. Already looks really good. এখানে এই মরিচগুলো নিয়েছি। এই মরিচগুলোকে ভাজবো, সেটাকে কেটে নেওয়া হয়েছে আর এটার মিক্সচার এখানে আমচুর, লবণ, হলুদের গুঁড়ো আর হচ্ছে তাহিন আর হালকা করে একটু তেল মিক্স করে এই মরিচটাকে ভালো করে মেখে নিতে হবে। এই মরিচগুলো আসলে ঝাল না, it's kind of like a mild. So এই মরিচটাকেও বেসনের মধ্যে মিক্স করে তারপরে ভেজে নিতে হবে। আলুর চপগুলো বানানো হয়ে গেছে দেখুন। Looks really good. আলুর চপগুলোকে এখন ভেজে নিব। Once you see the bubbles, you flip it over. আজ যে জিনিসগুলো ভেজেছি আলুর চপ,
পেঁয়াজু অ্যান্ড দেন বেগুনি এগুলো সবকিছু লো থেকে মিডিয়াম হিটে ভাজা হয়েছে। আর হচ্ছে বেসনের মিক্সচারটা অনেক সুন্দর হয়েছে। তাই দেখুন একটাও ভাজার জিনিসগুলো ভাঙেনি। সবগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আজ পুরো ১ বছর পরে আবার এই রোজা এসেছে আর হচ্ছে রোজার স্মেলটাই আলাদা। আজ অনেক ভালো লেগেছে এইসব রান্না করতে। আর স্পেশালি আজকের ওয়েদারটা খুব ভালো ছিল এখানে আলহামদুলিল্লাহ। আজকে অনেক ভালো ছিল। আর এখানে দেখুন আলুর চপের কালারগুলো অনেক সুন্দর এসেছে। আর অনেক সুন্দরভাবে এটা ফুলেছে। আলুর চপগুলোকে তুলে নিব। এখানে হচ্ছে চিড়া নেওয়া হয়েছে। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমার বাবার আবার রোজার সময় চিড়া না থাকলে হয় না। বাবা বলে যে চিড়া খেলে স্টমাক কুল থাকে। অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু পানি এড করে রাখবো। চিড়াটা পানিটাকে শুষে নিবে so it's gonna dry up later on. হয়ে গেছে আমাদের পেঁয়াজু, বেগুনি আর হচ্ছে আলুর চপ। সবগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। আর এগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আলহামদুলিল্লাহ ১ম রোজা খুব সুন্দরভাবে কেটেছে আমাদের সবার। সবাই একসাথে আবারও বসে ইফতারি করতে পেরেছি এটাই অনেক বেশি। ফ্যামিলির সাথে ইফতারি করার মজাটাই আলাদা। আমরা সবাই এখানে মোনাজাত ধরেছি। বাচ্চারা যার, যার জায়গায় যেয়ে বসেছে। আর হচ্ছে সবার ফ্রুটসের প্লেট রেডি। আমি আর তাহান একটা প্লেট শেয়ার করব। আর হচ্ছে সবাই এখন ইফতারি শুরু করে নিয়েছে। আলহামদুলিল্লাহ আজ যা খেয়েছি ভালো খেয়েছি। ফ্রুটস খেতে এত সময় লাগেনি। আর হচ্ছে ফ্রুটস সবাই সবারটা খেয়ে ফেলেছে। সাথে জুস ছিল। এখানে হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি আর ছোলা বুট একসাথে মিক্স করা ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে। এইটা আমরা সবসময় মুড়ি দিয়ে মিক্স করে খাই। আর এটা আমাদের ইটস আ মাস্ট অ্যাকচুয়ালি ফর আওয়ার ফ্যামিলি। আমার বাবার এক কলিগ ওমরা করে এসেছে সো কিছু গিফট নিয়ে এসেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে অনেক সুন্দর একটা জায়নামাজ আছে। ফার্স্ট অফ অল এখানে ১ বোতল জমজমের পানি দিয়েছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে মজাদার একটা পানি দিয়েছে এটা আমার খুব পছন্দ। আমাদেরকে খেজুর দিয়েছে আর হচ্ছে এখানে একটা তবজি দিয়েছে। আর আপনাদেরকে দেখাচ্ছি এই জায়নামাজটা। খুবই সুন্দর একটা জায়নামাজ। সবার নামাজ শেষ হওয়ার পরে এসেছি ভাজাপোড়া খেতে। আজ ১ম রোজা সো ভাজাপোড়া সবকিছুই খেতে হয়েছে। খুবই মজা হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।